শেরপুরে শাইন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত। শেরপুর থেকে মোহাম্মদ মনিরুজ্জামান রাসেলের পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক নিউজ। ২৩ নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাহিন ক্যাডেট স্কুল শেরপুর শাখার সেফ ফাউন্ডেশন এর বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় শেরপুর জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। শেরপুর জেলার প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণে শাইন শিক্ষা পরিবারের সেফ ফাউন্ডেশনের কর্তৃক বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষ্যে প্রতিযোগিতা ও উৎসাহমূলক অনুষ্ঠান এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থার মাধ্যমে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর প্রতিটি শ্রেণী হইতে প্রথম পুরস্কার নগদ অর্থ ৫,০০০ টাকা, সার্টিফিকেট এবং কেস্ট। দ্বিতীয় পুরস্কার নগদ অর্থ ৩,০০০ টাকা, সার্টিফিকেট এবং কেস্ট। তৃতীয় পুরস্কার নগদ অর্থ ১,০০০ টাকা, সার্টিফিকেট এবং কেস্ট। এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর জন্য সর্বোচ্চ মেধা তালিকা অর্জনকারীর জন্য রয়েছে প্রথম পুরস্কার একটি কম্পিউটার সেট, সার্টিফিকেট এবং কেস্ট। দ্বিতীয় পুরস্কার নগদ অর্থ ৩,০০০ টাকা, সার্টিফিকেট এবং কেস্ট। তৃতীয় পুরস্কার নগদ অর্থ ১,০০০ টাকা, সার্টিফিকেট এবং কেস্ট। বৃত্তির ফলাফলের ধরন দুই প্রকার: ১. ট্যানেল ফুল শ্রেণীভিত্তিক ৮%, ২. সাধারণ গেট শ্রেণীভিত্তিক ১২%। এছাড়াও বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য রয়েছে কেস্ট ও মূল্যবান সার্টিফিকেট। সম্পূর্ণ বোর্ড বই হইতে প্রশ্ন করা হয়। শতকরা ২০ জন শিক্ষার্থী সার্টিফিকেট ও কেস্ট পাবেন। প্রথম শ্রেণী হইতে তৃতীয় শ্রেণীতে ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে প্রায় ৫০০ জন শিক্ষার্থী পরীক্ষাতে অংশগ্রহণ করেন। ফলাফল প্রকাশ করা হবে ১৯শে ডিসেম্বর ২০২৪ দুপুর ১২ ঘটিকার সময়। উক্ত অনুষ্ঠানের পরিচালনা করেন অত্র শাখার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন ও মোহাম্মদ সানোয়ার হোসেন। শাহিন এডুকেশন ফ্যামিলি সেফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের এই বৃত্তি পরীক্ষায় শেরপুর শাখায় মোটামুটি ১১০০+ স্টুডেন্ট অ্যাটেন্ড করেছে। তো আমাদের ভালো লাগছে, আসলে এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের এই শাহিন শিক্ষা পরিবার আমাদের এই শেরপুর শাখায়। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই শাহিন স্যারকে, যিনি আমাদেরকে আসলে এত সুন্দর একটা পরিবেশ দান করেছেন এবং কি এই যে বৃত্তি একটা উদ্দীপনা ছাত্রছাত্রীদের মাঝে কাজ করতেছে, এর জন্য তার প্রশংসা করছি। আমাদের এখানে যে বৃত্তি পরীক্ষাটার আয়োজন করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে যারা মেধাবী তাদেরকে উপযুক্তভাবে পুরস্কার দান করা, তাদেরকে আরও উৎসাহিত করা, যাতে তারা মেধা চর্চায় আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এই প্রকৃত মেধাবীকে আসলে উৎসাহিত করার জন্য এবং কি সবার মধ্যে থেকে বের করে আনার জন্য আমাদের এই মহান প্রচেষ্টা। সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই মহৎ উদ্দেশ্যগুলো আমরা আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি। সকলের সহযোগিতা এবং মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। শাহিন শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় শেরপুর জেলার প্রায় ১১০০ শিক্ষার্থী আমাদের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সারা বাংলাদেশে আমাদের এই বৃত্তি পরীক্ষা চলমান আছে। আমাদের বিভিন্ন জেলা এবং থানা উপজেলা শাখাগুলোতেও আজকে এই একই প্রশ্নে একই ধারাবাহিকভাবে এই বৃত্তি পরীক্ষা চলমান আছে। মূলত এই বৃত্তি পরীক্ষা আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন করা এবং মেধা যাচাই করার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। এখন এখানে প্রতি বছর আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে আমাদের প্রতিষ্ঠানে এসে বৃত্তি পরীক্ষা দিয়ে থাকে। একটা উৎসবমুখর একটা পরিবেশ অনুষ্ঠিত হয়। তারপর এরই ধারাবাহিকতায় আমরা যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান করি, সেদিনও একটা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয় শিক্ষার্থীদের বিনোদন দেওয়ার জন্যে এবং তাদের প্রতিযোগিতার মাধ্যমে তাদের পুরস্কারের ব্যবস্থা করার মাধ্যমে আমরা এই বৃত্তির আয়োজন করে থাকি। এখন প্রতিটা অভিভাবক এবং শিক্ষার্থী তারা উৎসবমুখর পরিবেশে আজকে এই বৃত্তিতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এখানে দুইটা শিফটে পরীক্ষা হচ্ছে? জি, এখানে প্রথম শিফট হচ্ছে সকাল 10:30 থেকে শুরু হয়েছিল। সেখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিল। আবার বিকালে শিফটে পরীক্ষা শুরু হবে 2:30 থেকে শুরু হবে। এখানে অংশগ্রহণ করবে পঞ্চম শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে। এই দুই শিফটে আমরা মূলত দুই শিফট করার উদ্দেশ্য হচ্ছে আমাদের জায়গায় সংকলন হয় নাই, তাই আমরা দুই শিফট করেছি। আচ্ছা, এই যে পুরস্কারের ব্যাপারটা এটা একটু বলেন তো, পুরস্কার কিভাবে? পুরস্কারের ব্যাপারটা এখানে হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য, মানে উল্লেখযোগ্য যে পুরস্কারটা সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর প্রথম
যে স্থান অর্জন করবে, জেলা চ্যাম্পিয়ন হবে, আমাদের এই ক্যাম্পাস থেকে তাকে একটা কম্পিউটারের সেট উপহার দেওয়া হবে। সেখানে কম্পিউটারের মানে সমস্ত বিষয়গুলো থাকবে। আর যে দ্বিতীয় হবে সে 3,000 টাকা পাবে, আর যে তৃতীয় হবে সে 1,000 টাকা পাবে। আর যারা বৃত্তি পাবে, এখানে ট্যালেন্ট পোল এবং সাধারণ গ্রেডে বৃত্তি পাবে। এখানে যতজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে তার 20% শিক্ষার্থীরা এখানে বৃত্তি পাবে, এবং তার বাকি শিক্ষার্থীরা ক্রেস্ট এবং সার্টিফিকেট পাবে। আর প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম পুরস্কার প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদাভাবে 5,000 টাকা থাকবে। দ্বিতীয় যারা হবে তাদের জন্য 3,000 টাকা থাকবে। যারা তৃতীয় হবে তাদের জন্য 1,000 টাকা করে থাকবে। আর বাকি যে শিক্ষার্থীরা মানে সাধারণ গ্রেড এবং ট্যালেন্ট পোলে পাবে তাদের ক্রেস্ট আর সার্টিফিকেট দেওয়া হবে।